আরিয়ানাকে নিতে আমরা আরিয়ানার শ্বশুরবাড়িতে চলে এলাম। আজকে হলো 22শে নভেম্বর। আর আমার ক্যামেরা অন করা দেখে আমার মেয়ে এবং মেয়ে জামাই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আরিয়ানার শ্বশুরবাড়িতে আজকে চলে এসেছি আর আপনাদের সাথে সেখান থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের একটা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো। আমরা সবাই আজকে চলে এসেছি আরিয়ানার শ্বশুরবাড়িতে আরিয়ানাকে নিতে। আরিয়ানার শ্বশুরবাড়িতে এসেছি, আরিয়ানার শ্বশুরবাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর আরিয়ানার শাশুড়ি মায়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই তো উনি হচ্ছেন আমার বেয়াইন। আমার বেয়াইন আপনাদের সবাইকে সালাম জানিয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে করে আমার বেয়াইনের বাড়িটা আপনাদেরকে দেখানো শুরু করেছি। আর আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, আমার বেয়াই কিন্তু দেশে নেই, উনি আমেরিকান প্রবাসী। ছেলের বিয়েতে আসতে পারেনি বলে আমার বেয়াইনের অনেক মন খারাপ। আসার কথা ছিল নভেম্বর মাসে, কিন্তু যে কোনো একটা কারণে আর আসতে পারেনি। আমার বেয়াইনের বাড়িটা কিন্তু দোতলা তিনতলা মিলিয়ে ডুপ্লেক্স করা হয়েছে। আমি এখন 3 তলায় উঠে এসেছি। 3 তলায় হচ্ছে সব বেডরুমগুলো আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়াটা। 3 তলায় হচ্ছে 5টা বেডরুম। আমার বেয়াইনের 3 ছেলে, 3 ছেলের 3টা বেডরুম আর একটা হচ্ছে গেস্ট রুম আর একটা আমার বেয়াইনের রুম। এই তো এটা হচ্ছে আরিয়ানা আর নিয়নের রুম। আমার বেয়াইনের 3 ছেলে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার জামাই বাবাজি কত নাম্বার, মানে মেঝো না ছোট না বড়। আমার জামাই বাবাজি হচ্ছে মেঝো ছেলে। এটা হচ্ছে আমার বেয়াইনের বেডরুম। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু আমার বেয়াইনের অনুমতি নিয়েই আজকের ভিডিওটা করছি। আমার বেয়াইন আমাকে সম্পূর্ণভাবে অনুমতি দিয়েছে ওনার বাড়িটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি চলে এসেছি 4 তলায়। 4 তলায় একটা ফ্ল্যাট খালি আছে, সেই ফ্ল্যাটটাতেই সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই সবার মতো করে কিন্তু খেতে বসে গিয়েছে। এখানে হচ্ছে আমার বাবা, আমার খালু, আমার খালাম্মা এবং আরিয়ানা আর হচ্ছে নিয়ন, তুলি, আনাবিয়া ওরা বসেছে। খাওয়া দাওয়া শেষ করার পর কেউ কেউ ছাদে চলে গিয়েছে, কেউ আবার 4 তলায় আড্ডা দিচ্ছে। আমি আর তুলি হচ্ছে আরিয়ানার রুমে চলে এসেছি। এই তো ওদের হচ্ছে বিয়ের একটা সার্টিফিকেট, নিয়ন রহমান অ্যান্ড আরিয়ানা আঞ্জুম। সবাই কিন্তু আপনারা আমার মেয়ে এবং মেয়ের জামাইকে মন থেকে অনেক বেশি দোয়া করবেন। আমার মা চলে গেছে, প্রায় 1 বছর হতে যাচ্ছে। 22শে ডিসেম্বর আমার মার মৃত্যুবার্ষিকী। মেয়েও কিন্তু চলে এসেছে পরের ঘরে। ভয়েস দিতে গিয়ে নিজেকে আমি অনেক বেশি স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু জানি না কেন আমি এত ইমোশনাল হয়ে যাই। এই তো বিল্লু আমাদের। তো আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম আর ওই যে দেখেন আমার জান পাখিটার কিন্তু এটা মেহেদির জন্য কেনা হয়েছিল এই ড্রেসটা, বুবুর সাথে ম্যাচিং করে, কিন্তু মেহেদির দিন আর পরা হয়নি। এরপরে এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। এটা হচ্ছে আমার বেয়াইনের বাড়ি। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপু আরিয়ানার শ্বশুরবাড়ি কোথায়। আরিয়ানার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরখান। সবার গাড়ি চলে গিয়েছে, সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার বাবা, আমি, আইমান আমরা আছি আরিয়ানা আর নিয়নকে নিয়ে যাওয়ার জন্য। আমার বাবার গাড়িতে করেই আরিয়ানা আর নিয়নকে নিয়ে যাচ্ছি। এই তো আরিয়ানাকে কিন্তু ওরা বিদায় দিচ্ছে। মাশাল্লাহ, আমার বেয়াইনের 3টা ছেলে, 3টা রত্ন, 3টা মানিক। ওদের জন্য সবসময়ই মন থেকে অনেক বেশি দোয়া, আদর এবং ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে। এই তো আরিয়ানা, নিয়ন এবং হচ্ছে আইমান, আমি আর আমার বাবা এক গাড়িতে করে এখন আমরা বাসায় চলে যাব।
মেয়ে এবং মেয়ে জামাইকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর সেইভাবে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছিল। বুঝতেই তো পারেন, মেয়ে বিয়ে দিয়েছি, আসলে অনেক কিছুই এখনও বুঝি না, জানি না। মেয়ে বিয়ে দিলে অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছুই আমার জানা নেই, অনেক কিছুই আমার অন্যের কাছ থেকে জানতে হয়। এখন খুব সকালবেলা একদম অল্প কিছু হালকা নাস্তা দিলাম। আমার জামাই বাবাজি তো নাস্তাটা খেতেই চাইলো না, তারপরেও একটু জোর করে নাস্তা খাইয়ে দিলাম। আমার জামাই বাবাজি কিন্তু আজকে বাজার করতে গিয়েছিল খুব সকাল সকাল। এই যে দেখেন বাজারঘাট করে একদম চলে এসেছে। এক এক এলাকায় এক এক নিয়ম বিয়ে শাদির পরে, আর বিয়ে শাদির নিয়মগুলো সব ভালোভাবে জানাও নেই আমার। আমাদের এলাকায় জামাই বাজার করতে হয়, জামাইকে যখন পরে যে নিয়ে আসা হয় আর কি, তারপরে জামাই বাজার করে। তো সেই জামাই বাজারই আজকে করা হয়েছে। খুব সকালে চলে গিয়েছিল বাজার করতে, কারণ খুব সকালবেলায় না গেলে ভালো মাছ পাওয়া যাবে না, সেজন্য। এই তো এখানে হচ্ছে সোহেল ভাই আপনাদেরকে মাছটা দেখাচ্ছে। একটা বোয়াল মাছ এনেছে আমার মেয়ের জামাই, 7 কেজি ওজনের, মাশাল্লাহ। আমার জামাই বাবাজি কিন্তু বাজার করার এই বিষয়ে খুব বেশি এক্সপার্ট না, তো সাথে গিয়েছিল আইমান, সোহেল ভাই, আলিম। তো সবাই মিলে হেল্প করেই আর কি ওকে এগুলো কিনতে সাহায্য করেছে। আর আমার বেআইন তো খুব বেশি চিন্তা করছিল, কারণ আমার বেআইনের 3টা ছেলে অনেক আদরের, উনি কখনো ওদেরকে দিয়ে আসলে বাজারঘাট ওইভাবে করায়ও নি। তো বয়সও বেশি না, ওরা আসলে এই ব্যাপারে খুব বেশি যে বুঝবে এরকমও না, এই জন্য আমার বেআইনও খুব চিন্তা করছিল। আর আমি তো আরও বেশি চিন্তা করছিলাম, কারণ আমার বেয়ানের আদরের ছেলেটাকে বাজারে পাঠিয়েছিলাম আমি। আসলে নিয়মের জন্য অনেক কিছুই করতে হয়, জামাই বাজার করতে হবে, সেজন্যই জামাই বাজার করে নিয়ে এসেছে। বোয়াল মাছ এনেছে, আইড় মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, তারপরে মুরগি, গরুর মাংস, শাকসবজি, পোলাওর চাল, মানে যা যা লাগে নিয়মের মধ্যে যা যা পড়ে। এক এক এলাকায় এক এক নিয়ম, আমি আবারও বলে দিচ্ছি, অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে আমাদের এলাকায় এটা আনতে হয়, ওইটা আনতে হয়, বা কোনো বাজার করতে হয় না, সেজন্য আমি বলে দিলাম। আমাদের গাজীপুরের কিন্তু এটা নিয়ম, জামাই বাজার করতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী সব বাজারঘাট করে এনেছে আমার জামাই বাবাজি, মাশাল্লাহ। প্রত্যেকটা বাজারই খুব সুন্দর হয়েছে। বাজার আসার পর সবাই মিলে আমাকে সাহায্য করছিল। এখানে কেউ মুরগি কেটে দিচ্ছিল, কেউ মাছ কেটে দিচ্ছিল। মাছ যেহেতু অনেক বড় ছিল, এই মাছ তো আসলে আমার পক্ষে কাটা পসিবল না, আর কোনো কাটাকুটাই আসলে ওরকমভাবে আমি মানে বসে করতেও পারি না। তো হেল্পিং হ্যান্ডও ছিল 2জন, তারাও করে দিচ্ছিল। সবাই মিলে গুছগাছ করে দেওয়ার পর আমি এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু বাজার করে আনার পর সব কিছু গুছিয়ে রান্না করতে হচ্ছে, একটু দেরি হয়ে গিয়েছিল। এই তো এখানে আমি হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছি। এক পাশে আমি চিকেন রান্না করে নিচ্ছি, আর এক পাশে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু এটা কোন কিচেন। এটা হচ্ছে তুলির কিচেন, মানে বড় কিচেনটা। আমি তো বলেছি তুলির বাড়িতে কিন্তু আরও 2টা কিচেন রয়েছে, তো তুলির বড় কিচেনটাতে রান্নাবান্না করছি। এই তো এদিক থেকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর হচ্ছে বোয়াল মাছটাও ধুয়ে রাখা হয়েছে। একটার পর একটা রান্না শেষ করব। আর এদিকে হচ্ছে আমি সবজি বসিয়ে দিয়েছি, মিক্সড একটা সবজি রান্না করছি আর কি। ঝটপট করে যতটুকু রান্না করা যায়, 3টা অলমোস্ট বেজে গিয়েছে, টেবিলে খাবার দিয়ে দিলাম। তো যত তাড়াতাড়ি করতে পেরেছি আর কি। মুরগির মাংসটা রান্না হয়েছে, বেগুন ভাজা করেছি, সবজি করেছি, ইলিশ মাছ ভাজি, গরুর মাংস, সালাদ রেডি করে নিয়েছি। আর এই তো সাদা ভাত রান্না করে সবাইকে খেতে দিলাম। সবাইকে খেতে দিয়ে এদিকে আমি রান্না করছি। বোয়াল মাছটা একটু কষা কষা করে ভুনা করে নিচ্ছি, আর কয়েক পিস ভাজা করে নিচ্ছি, কারণ আমার বেয়ান কিন্তু রাতের বেলায় আসবে তার ছেলেকে নিয়ে যেতে, ছেলের বউ আর ছেলেকে নিয়ে যাবে। তো বেয়ানের জন্য এখনও রান্নাবান্নার প্রিপারেশন চলছে আর কি। এই তো এদিক থেকে আমার বোয়াল মাছটা হয়ে গিয়েছে। এরপরে আমি পোলাও রান্না করে নিয়েছি। দুপুরে তো শুধু সাদা ভাত রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, এখন আমি পোলাও রান্না করে নিয়েছি সবার জন্য।
21শে নভেম্বর আরিয়ানার বিয়ে হয়ে আরিয়ানা শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। 22শে নভেম্বর আমরা ওকে নিয়ে এসেছি। আজকে হচ্ছে 24শে নভেম্বর। 24শে নভেম্বর আরিয়ানাকে আরিয়ানার শাশুড়ি মা কিছুক্ষণ পরে নিতে আসবে। এই তো এখানে আরিয়ানা রেডি হয়ে নিয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়ে এবং মেয়ে জামাইকে কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট লাগছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখেন, আমার বাচ্চাদেরকে আমার মতো করেই ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই আমার এই 3টা বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন মন থেকে এবং মাশাআল্লাহ বলে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসেন। আসসালামু আলাইকুম আপা, আসেন আপা। Facebook, YouTube. আমি আমার বেয়াইনকে শরবত, হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে এদিকে চলে এলাম টেবিলে রাতের খাবারটা রেডি করার জন্য। যা কিছু রান্না করে নিয়েছি সব কিছু টেবিলে গুছিয়ে দিলাম। খাবারগুলো টেবিলে সাজাতে আমার ছোট দেবর আমাকে হেল্প করছিল। এই তো এখন সবাই রাতের খাবারটা খেতে বসে যাবে। গরুর মাংস আর সাদা ভাতটা এই পাশে রেখেছি। সব কিছুই মোটামুটি টেবিলে সার্ভ করে দিলাম। এখন সবাই মিলে খেতে বসে যাচ্ছে। আমার বেয়াইন এসেছে, বেয়াইনের ভাই এসেছে, মানে আমার বেয়াই। জান তুমি কই বসছ? বলে আমার জানতে কই বসছিলে? মুখের দিকে হাত বেল করো। ওলে আল্লাহ, বুবু তো চলে যাইতেছে। হ্যাঁ, বুবু চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আর হচ্ছে হিমুর অনেক মন খারাপ ছিল, অনেক বেশি আপসেট ছিল আরিয়ানার জন্য। সেজন্য ওর বাবা হচ্ছে একটু কোলে নিয়ে আদর করছিল। মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার যতই সময় কাছে আসছিল ততই কেমন যেন বুকের ভিতরটা থমকে উঠছিল। অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু আমাদেরও মেয়ে আছে, তোমাকে দেখে আমাদেরও কেমন যেন মনটা আটকে উঠলো। মেয়ে হয়ে জন্ম নিলে পরের ঘরে যেতেই হবে, এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। মেয়েরা পরের ঘরে সুখী থাকলে বাবা মার এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না, এটাই বাবা মার পরম পাওয়া। আরিয়ানা এখানে হিমুর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, চলে যাওয়ার পালা, বিদায় নেয়ার পালা। বিদায়ের মুহূর্তটা অনেক বেশি কষ্টকর। এই তো আমার বাবাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। বাবা তার নাতি জামাইকে বিদায় দিচ্ছে, আমার দেবর আছে, আমার ভগ্নিপতি, আমার ভাই, সবাই মেয়ে এবং মেয়ে জামাইকে বিদায় দিচ্ছিলাম। মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে, সবাই দোয়া করবেন মেয়ে যেন শ্বশুরবাড়িতে ভালো একটা বউ হয়ে থাকতে পারে সব সময়। আমি আপনাদেরকে আরিয়ানার মেহেদির ভিডিও শেয়ার করেছি, হলুদের ভিডিও শেয়ার করেছি, কিন্তু বিয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বিয়ের কোনো ভিডিও আমি করিনি। তো তারপরে যে ভিডিওগুলো আমি করেছি, যেটা আরিয়ানাকে নিয়ে এসেছিলাম আরিয়ানার শ্বশুরবাড়ি থেকে এবং জামাই বাজার করেছে, সেই 2 দিন কিন্তু মিলিয়ে আজকের ভিডিওটা আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, আর অনেক বেশি দোয়া করবেন। এই তো এখানে সবাই মিলে আরিয়ানাকে বিদায় দিচ্ছিলাম।